কেমন গোল গোল ঢিপির মতো দূর থেকে মনে হচ্ছে যেন সেই কচ্ছপের ওপরটা যেরকম হয় সেই রকম টাইপের। এই প্রাকৃতিক দৃশ্যগুলো বাইকে যদি না আসতাম কোনোভাবে এগুলো মানে ফিল করতে পারতাম না হয়তো। দেখো রাস্তাটা দেখো, পুরো গাছে ঢাকা মনে হচ্ছে। হ্যাঁ, বড় বড় গাছ দুদিকে, আম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, আর দূরে পাহাড়। পাহাড়ের একদম কাছে চলে এসেছি। আর দেখো পুরো পাহাড়ের গা দিয়ে এবার উঠবো। ও লাভলি লাভলি, পুরো কালো হয়ে আছে, দেখো কত সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ। আমাদেরও পাহাড়ে আসলে না আর যেতে ইচ্ছা করে না, মনে হয় যে এই পাহাড়েই থেকে যাই। এই দেখো ডান দিকে দেখো পাহাড়গুলো, দেখো পাহাড়ের এই টিলাগুলো দেখো কেমন কি সুন্দর লাগছে, ত্রিভুজ আকৃতি দেখো। ও চারিদিকে পাহাড়, কোন দিকে দেখবে বলো, যেদিকেই দেখবে সেদিকেই পাহাড়। গুড মর্নিং ফ্রম রাঁচি। এখন যাচ্ছি রাঁচি টু নেতারহাট। আর রাঁচি থেকে আমরা বেরিয়ে পড়েছি প্রায় 45 মিনিট 1 ঘন্টা হতে চললো। আর এখন যাচ্ছি নেতারহাটের উদ্দেশ্যে। আর এখন আছি আমরা এই NH 43-র ওপরে একটা ধাবাতে, যেখানে চা খাবো আমরা এখন একটু। আর এই দেখো মাম্মাম আছে, অন্তরাও আছে। আমরা আর এই সকাল থেকে উঠে হালকা বৃষ্টি হচ্ছে, যখন বেরোলাম তখন থেকেই পাচ্ছি বৃষ্টি। তো বৃষ্টির জন্য ভিডিও স্টার্ট করতেই পারছিলাম না। তারপরে দেখলাম যে এখানে চা খেতে ঢুকলাম, এখানে এবার ভিডিওটা স্টার্ট করলাম। আচ্ছা, ওরা একটা বক্তব্য তোমরা শুনে নাও, কি বলতে চাইছে। তোমরা যদি এখানে আসো তুমি ফিল করবে যে এখানে কতটা ঠান্ডা আছে। বাইক চললেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ঠান্ডা আছে কি নেই। চা চলে এসছে, কাচের গ্লাসে দিয়েছে, দেখো। যাও কি বলবে, বলবে চায় পিয়েঙ্গে, মানে এখন চা খাচ্ছে ওরা তাই। ভালোই করেছেন। ঠান্ডা মধ্যে একটু গরম গরম চা। এরকম আমাদের খাবার চলে এসছে। আর এগুলোকে বলে দুস্কা। তো দুটো করে দুস্কা অর্ডার দিয়েছে দুজনের, 4টে। আর এগুলো দুটো দুস্কার দাম 15 টাকা করে পার প্লেট। ঝাড়খণ্ডের এই দুস্কা খেয়ে দেখি, ফার্স্ট টাইম খাবো, কেমন লাগে। এই রেস্টুরেন্ট থেকে চা আর দুস্কা খেয়ে বেরোলাম। আর মেয়ে দুটো মিষ্টি, সব দিয়ে আমাদের 80 টাকা বিল হলো। এখন আমরা আর কোনো ব্রেক নয়, একবারে যতটা পারবো টেনে দেবো, দিয়ে নেতারহাটের দিকে যাব। আমরা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম তখন দেখাচ্ছিল 153 কিলোমিটার। তারপরে ধরো রাঁচি শহরের মধ্যে থেকে বেরিয়ে এসে অনেকটা দূরে এসে একটা খাবারের দোকান পেলাম। সেই খাবারের দোকানে একটু খেয়ে নিয়ে এখন দেখাচ্ছে অ্যাপ্রক্স 125 কিলোমিটার। আর আমরা যাচ্ছি এখন NH 43 দিয়ে। NH 43 রাঁচি টু নেতারহাট দেখাচ্ছে। এখন ওখান থেকে গিয়ে আবার ভাগ হয়ে যাবে। গুগল ম্যাপ কিছুক্ষণ আগে অন করা ছিল, ম্যাপ দেখে এটা জানলাম। তারপরে এখন আর ম্যাপ অন নেই বলে আর বুঝতে পারছি না। আমার গাড়ির তেল প্রায় শেষ, একটা কাটাতে এসছে, ব্লিঙ্ক করছে কাটাটা। তো এখন আমাকে ফুয়েলিং করতে হবে। সামনে দেখি পেট্রোল পাম্প কী আছে, সেটা থেকে ফুয়েলিং করিয়ে নেবো। ওয়েদার এখনও মোটামুটি ঠিক আছে। রাঁচির থেকে যখন বেরিয়েছিলাম তখন হালকা বৃষ্টি হচ্ছিল। এখন রাস্তাতে ওয়েদার মোটামুটি ঠিক আছে, আকাশ ক্লিয়ারই দেখাচ্ছে। এখন জানি না কতক্ষণ এরকম থাকবে। তো রাস্তা নো ডাউট ভালোই, তবে রাস্তা এখানে 4 লেন, ওখানে আগে যেরকম 6 লেন পেয়েছিলাম, এখানে 4 লেন আছে রাস্তা। সকালের দিকে তো ঠান্ডা লাগছিল, বৃষ্টি হয়েছে। তারপরে নেতারহাটের ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারই। আর রাঁচির ওয়েদারও প্রায় ঠান্ডা ঠান্ডাই।
তো তাও রোদ উঠলে একটু হালকা মানে না ঠান্ডা না গরম এরকম ওয়েদার হয়ে যায়, আর বাইক চালালে পুরো ঠান্ডাই লাগবে। তো ফাঁকা দেখো মাঠঘাট পুরো চারিদিকে। যত আমরা নেতারহাটের দিকে যাব তত ঠান্ডা বেড়ে যাবে। নেতারহাট এখান থেকে দেখাচ্ছে নেতারহাট 126 কিলোমিটার। এখন একটু পেট্রোল নেবো, তাই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে ঢুকছি এই সামনে। এখানে পেট্রোলের দাম আমাদের থেকে অনেকটাই কম, তো চলো একটু ফুয়েলিং করিয়ে নিই। ऑनलाइन होगा ना? फुल टैंक कर दीजिए। कितना है? फुल टैंक है 98। ओके $98.13 पर লিটার, 98 টাকা 13 পয়সা পার লিটার। এখানে ফুল ট্যাঙ্কই করিয়ে নিই। ঠিক আছে, হয়েছে 10 লিটার 800। তো 1060 টাকার তেল ভরলাম, হয়েছে 10 লিটার 800। এখানে দাম অনেকটা কম, 98 টাকা 13 পয়সা, তার জন্যই বললাম ফুল ট্যাঙ্ক করে দিচ্ছে, কারণ যতটা পারা যায় তেলটা ভরে রাখতে হবে। এখানে দামটা কম আছে আমাদের ওখানকার থেকে। বাইকে তেল ভরে জাস্ট বেরোলাম পেট্রোল পাম্প থেকে, আর তার মাঝখানে একটু সেলফি জোন ছিল, আমরা তিনজনা একটু সেলফি তুলে নিলাম। দেখো আকাশের দিকে দেখো, হালকা হালকা মেঘ, কালো কালো মেঘ। জানি না সামনে ওয়েদার কি আছে, কখনো বৃষ্টি কখনো মেঘ, এইভাবেই চলছে। আমাদের ওখান থেকে প্রায় 8 টাকা কম। তো ঝাড়খণ্ডে 8 টাকা পার লিটারে কম, মানে বুঝতেই পারছো আমাদের অনেক রাইড করতে হচ্ছে, তার জন্য 8 টাকা করে পার লিটারে কম হলে আমাদের রাইডে অনেকটা টাকা সেভ হচ্ছে। তো যারা রাঁচির দিকে বা ঝাড়খণ্ডে যারা রাইড করতে আসবে তাদেরকে বলবো, তোমরা বাড়ির থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গল পার হওয়ার মতো যতটুকুনি তেল দরকার ততক্ষণই ভরে নেবে। বাকি তেলটা ঝাড়খণ্ডে এসে ভরলে তোমাদের সেভ হবে, কারণ এখানে তেলের দামটা যদি 8 টাকা কম হয় তুমি পার লিটারে, তাহলে বুঝতেই পারছো যে কতটা সেভ। আর এদিকে এসে তোমরা ফুল ট্যাঙ্ক করে নিয়ে ঘুরবে। আর আমি ঠিক করেছি যাওয়ার সময় যদি পারি যে একদম ঝাড়খণ্ড সীমান্তে গিয়ে ফুল ট্যাঙ্ক করে নিয়ে চলে যাবো, কারণ হচ্ছে যখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো তার আগে আমি তেলটা যদি ভরে নিতে পারি তাহলে আমার অনেকটা পার লিটারে 8 টাকা করে কম হয়ে যাবে। তাহলে আমার কিছুটা তেল ওই দিকে গিয়ে ইউজ করতে পারবো, যতটা সেভ করা যায়। ঘুরতে এসে পয়সা সেভ যতটা করা যায় ততটাই ভালো, না হলে এমনিতে তো সব কিছু দিয়ে দাম বেশি, তোমাকে সব কিছু বেশি বেশি দাম দিয়ে কিনতে হয়। আর বিশেষ করে যেখানে ঘুরতে যাও না কেন, ট্যুরিস্টদের দেখলে অটোমেটিকই দোকানদাররা একটু দাম বেশিই নেয়। এখন কন্টিনিউয়াস গাড়ি চালাতে হবে, প্রায় 50-60 কিলোমিটার তো বটেই চালাবো, তার বেশি ছাড়া কম না। যত মানে আসলে 3 জন গাড়িতে, তো 3 জনের মধ্যে কারোর না কারোর প্রবলেম হয় বসে থাকতে, তো ওর জন্য মাঝে মাঝে একটু ব্রেক নিতে হবে। আর টোটাল 153 কিলোমিটার রাইড হচ্ছে রাঁচির থেকে, তার মধ্যে তো অলরেডি দুবার ব্রেক হয়ে গেল। একবার ধরো রেস্টুরেন্টে দাঁড়ালাম, আর একবার এই তেল দিতে দাঁড়ালাম। আমরা এখন প্রথম পাহাড়ের দেখা পেয়ে গেছি। আর এই দেখো আমার ডান দিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ বড় পাথরের মতো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে পাহাড়। দেখো একটা ছোট পাহাড়। তো এই ডান দিকে এরকম একটা পাথরের বড় বড় পাথরের চাই মতো, কিন্তু এটা সব পুরোটাই পাহাড়, ছোট ছোট পাহাড়। আর ডান দিকেও দেখছো, আর এদিকে বাঁ দিকেও আছে। বাঁ দিকেরটা ওই হালকা দেখা যাচ্ছে, ওইখানে আছে, একই রকমের সব প্রায়। তো ছোট ছোট পাহাড় তো দেখতে শুরু করে দিলাম, পাহাড়ের দেখা আমরা পেয়ে গেছি। ডান দিকে বাঁ দিকে দুদিকেই পাহাড় শুরু হয়ে গেছে, আর মাঝখান দিয়ে রাস্তা আছে, আর কিছু গ্রাম আছে ভেতর দিয়ে ছোট ছোট। তো সেই গ্রামগুলোকে ক্রস করে করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, নেতারহাটের দিকে। আর এখান থেকে আমরা পাহাড়ের দেখা পেয়ে গেলাম। সামনে তো আরও বড় বড় পাহাড় আছে, সেগুলো তো তোমাদের দেখাবো। এই দেখো বাঁ দিকের পাহাড়টা দেখো,
এগুলো ছোট পাহাড়, বোঝাই যাচ্ছে দূর থেকে বড় পাথরের চাই মনে হচ্ছে। দেখো এই দেখো পাহাড়টা, দেখো ছোট্ট পাহাড়ে। লোহারদাগা রোড ধরে চলেছি নেতারহাটের দিকে। আর এখন আবার পাহাড়ের দেখা তো আগেই পেয়ে গেছি, তারপরে কিছুটা আসার পরে আবার এখন ফাইনালি পাহাড় শুরু হয়ে গেল। এইবার দেখো পাহাড়ের রাস্তা, এবার আমরা উপরের দিকে উঠছি। এই দেখো ডান দিকে পাহাড় শুরু হয়ে গেছে, পাথর দেখা যাচ্ছে। এই দেখো ডান দিকে দেখো সব পাহাড়, পাহাড়ের সব পাথর পড়ে আছে, বড় বড় পাথর। এইদিকে এখান থেকে শুরু হয়ে গেল ওপরে ওঠার রাস্তা। এঁকে বেঁকে ওপরে উঠবো আমরা। কেমন গোল গোল ঢিপির মতো দূর থেকে মনে হচ্ছে যেন সেই কচ্ছপের ওপরটা যেরকম হয় সেই রকম টাইপের। কচ্ছপের ওপরে যে কোলটা হয় দূর থেকে মনে হচ্ছে যেন একটা কচ্ছপ। এই ফিলগুলো নেওয়ার জন্যই আজকে বাইকে করে আসা হয়েছে। আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো বাইকে যদি না আসতাম কোনোভাবে এগুলো মানে ফিল করতে পারতাম না। হয়তো আমরা হয়তো ট্রেনে বা গাড়িতে এলে এগুলো অতটা ভালোভাবে দেখতে পেতাম না, যতটা খোলামেলাভাবে আমরা বাইকে দেখতে পাচ্ছি। এবং বাইকে পুরো স্বাধীনভাবে যাওয়া যায়, যেখানে ইচ্ছা দাঁড়ানো যায় আর ফ্রিভাবে চালানো যায়। ধরো মানে যেরকম হয় না, বাইকে গেলে ভালো লাগে, আর গাড়িতে চার চাকাতে অনেক সময় অন্তরবা মেয়ের বমি হয়। তো ওর জন্য বাইকে এসেছি। তো ওদেরও খুব ভালো হয়েছে, ওরাও বলছে যে আমাদেরও খুব ভালো হয়েছে যে বাইকটা নিয়ে এসছো, তাহলে আমরা ঘুরে মজা পাচ্ছি। না হলে তো আবার চার চাকায় এলে তো বমি করতে করতে যেতে হতো। এই দেখো পাহাড়টা দেখো, দেখো পাথর, কি বড় বড় পাথর, পুরো মনে হচ্ছে একটা পাথর একদম উপরের দিকে উঠে গেছে। চারিদিকে এরকমই ওই মানে একটা এরকম দেখছি বড় বড় পাথর দিয়ে একটা চাই করা আছে, আবার কিছুটা যাওয়ার পর আবার একটা হচ্ছে এরকম টাইপেরই চলছে। একবার বাঁ দিকে আছে, একবার ডান দিকে আছে, ওই দূরে দূরে আছে, এরকমভাবেই চলবো উপরে। একবার ডাউন একবার আপ রাস্তা, এর আগেও তোমাদের দেখিয়েছিলাম। কিন্তু এই রাস্তাটা পুরো সিঙ্গেলের মধ্যে দেখো, মানে এত সুন্দর রাস্তা, কি অসাধারণ লাগছে। হ্যাঁ, আর মোটো ব্লগারদের বা মোটো রাইডারদের ক্ষেত্রে এটাই তো যে মানে এটাই তো একটা পাওনা যে আমরা এই রাস্তাতে চালাচ্ছি, পুরো তেলতেলে রাস্তা হবে আর ফাঁকা ফাঁকা রাস্তা, আর সেই মানে বাইক চালিয়ে সেই মজা। আর এটাই হচ্ছে মোটো রাইডারদের ক্ষেত্রে একটা আনন্দের জিনিস, যেটা মানে না বলে বোঝানো যাবে না। এটা ফিলটা একমাত্র রাইডার্সরাই বা বাইক রাইডার যারা বাইক চালায় তারাই বুঝতে পারবে। এই দেখো শুরু হয়ে গেল ফরেস্টের মাঝখান দিয়ে যাওয়া, দুদিকে পুরো গাছপালায় ভর্তি এই রকমভাবে যেতে, আর পুরো সবুজে সবুজ। নেতারহাট মানে সবুজে সবুজ, আর সেই সবুজের রাস্তা শুরু হয়ে গেল। দেখো সবুজের মাঝখান দিয়ে রাস্তা, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর পুরো রাস্তাটাকে কভার করে আছে গাছপালা, পুরো গাছ দিয়ে কভার করে রেখেছে এই রাস্তাটা। মানে কি সুন্দর লাগছে দেখো, পুরো সবুজ হয়ে আছে। আর আমরা আছি লোহারদাগা রোডে, আর এখনও সামনে লোহারদাগা মোড় পড়বে। রাস্তার ভিউটা দেখো কি লাগছে, একবার ওপর থেকে নামছি, একবার নিচ থেকে উঠছি। ওফ, এটা যদি বাইক নিয়ে না আসতাম তাহলে তো সেই ফিলটা পেতামই না। পুরো ফাঁকা ফাঁকা রাস্তা, আর মাঝখান দিয়ে সাদা বর্ডার দেওয়া আছে, একটা অসাধারণ লাগছে। মানে রাস্তার ভিউটা এত সুন্দর লাগছে, জানি না আমার মোবাইলে কতটা ক্যাপচার করতে পারছে, কিন্তু সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই পাহাড় শুরু হয়ে গেছে, মাঝে মাঝে পাহাড় আসছে, আর এই উঁচু নিচু রাস্তা দিয়ে চলেছি, কখনো নেমে যাচ্ছি, কখনো উঠে যাচ্ছি ওপরে, এইভাবেই চলছে। আর সামনে দেখো বোর্ড আছে নেতারহাট কত কিলোমিটার দেখাচ্ছে, দেখে নিই দাঁড়াও। নেতারহাট দেখাচ্ছে 87 কিলোমিটার। এই দেখো আমরা ফাইনালি চলে এলাম লোহারদাগাতে চলে এসেছি। আর দেখো লোহারদাগাতে এখানে দেখাচ্ছে, এখান থেকে নেতারহাট লেফট টার্ন নিতে বলছে, নিয়ে 81 কিলোমিটার। তো সামনে রোড আছে, রোড থেকে বাঁদিকে টার্ন নেবো, দিয়ে আমরা চলে যাব
নেতারহাট। কয়েক মিনিট রেস্ট নেওয়ার পরে আবার বাইক রাইড শুরু হয়ে গেল। দুদিকে এখন ফরেস্ট শুরু হয়ে গেছে, রাস্তার ধার দিয়ে পুরো ফরেস্ট। তো আমরা এখনও যাব, আমাদের যেতে হবে এখনও মোটামুটি 75 কিলোমিটার মতো। আর আজকে আমার এই রাইডে বাইকের স্পিড আছে মোটামুটি 60 to 65, কারণ এটা সিঙ্গেল রোড হয়ে গেছে, যার জন্য আর বেশি তোলা যাচ্ছে না, 70 তোলা যাচ্ছে না, তার জন্য এর বেশি তুলতে পারছি না, এটাই রেখে দিয়েছি। নর্মালি 60তেই যাচ্ছি, কারণ যতটা দেখতে পাচ্ছ কেমন ভিড়ভাট্টা রাস্তা আছে, মাঝে মাঝে পড়ছে, বাজার আসছে, তো তার জন্যই আমরা বেশি স্পিড তোলা যাচ্ছে না। এখন 50 to 60-র মধ্যেই বাইক রাখতে হচ্ছে, এই স্পিডটাই মেনটেন করছি। আর ফাঁকা রাস্তা পেলে তখন হয়তো 60 to 65 স্পিড তুলে দিচ্ছি। নেতারহাট যেতে আর 52 কিলোমিটার বাকি। আর দেখো সামনে দেখা যাচ্ছে, বাঁদিকে দেখো, এ দেখো পাহাড় দেখা যাচ্ছে দূরে, আর এই ডান দিকেও দেখো দেখা যাচ্ছে পাহাড়। তো দুদিকেই পাহাড় আর তার মাঝখানে এই রাস্তা, শুধু পাহাড়টা ফিল করো, ওফ কি লাগছে। আর সেই রাস্তা, টার্নিং রাস্তা, এদিক ওদিক করে পাহাড়ের মাঝখান দিয়ে উঠে যাবো। এবার পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেল, উঠতে শুরু করে দিলাম। একদম মনে হচ্ছে পাহাড়ের, এখনও পুরো ওই রাস্তায় যায়নি, তাই দেখো এখনই উঁচু নিচু রাস্তা শুরু হয়ে গেছে। তো এই দূরে পাহাড়টার দেখানোর জন্য এখন অন করলাম ক্যামেরাটা। এখানে একটা মেলা হচ্ছে, দেখো কোনো কিছু একটা মেলা হচ্ছে, এখানে কোনো কিছু মন্দির আছে, হ্যাঁ শিব ঠাকুরের মন্দির আছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর রাস্তার দুধার দিয়েই দেখো গাছ, বড় বড় গাছ। তো এখানে গরম লাগার কোনো ব্যাপার নেই, রোদ লাগার কোনো ব্যাপার নেই, গাছপালা থাকার দরুন রাস্তার ধারে। তো এই একটা ভালো সুবিধা হয় যে গরমটা অত বোঝা যায় না, ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে যাওয়া যায়, কারণ গাছের ছাওয়াগুলো, ডালগুলো ম্যাক্সিমামই রাস্তার ওপর আছে, যার জন্য পুরো গাছটা রাস্তাকে কভার করে রেখেছে, আর রোদটাকে ঢুকতেই দেয় না। মাঝে মাঝে একটু একটু করে রোদ পড়ছে। আম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, আর দূরে পাহাড়। পাহাড়ের একদম কাছে চলে এসেছি। আর দেখো পুরো পাহাড়ের গা দিয়ে এবার উঠবো। ওফ, এগুলো যদি আমরা এই বাইকে না আসতাম তাহলে এগুলো দেখতেই পেতাম না অত ভালো করে। দেখো এইদিকে দেখো, পুরো একদম পাহাড়, আর আমরা যাচ্ছি একদম পাশ দিয়ে। এবারে আস্তে আস্তে পাহাড়ের গা দিয়ে ওপরে উঠে যাবো। আবার ডান দিকেও দেখো, এইদিকেও পাহাড়, জানি না কোন পাহাড়টায় উঠবো, তবে একবার এই পাহাড় একবার ওই পাহাড় করেই তো যাই সব পাহাড়ে। দেখা যাক এখন কোন পাহাড়টায় আমরা যাই, একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে পৌঁছে যাব। পাহাড়ের রাস্তাগুলো এরকম, আর তার সাথে দেখো একবার ডাউন একবার আপ রাস্তা। ও লাভলি লাভলি, কেমন লাগছে? দারুণ দারুণ, মন্ত্র বলছে দারুণ দারুণ। আর ঘুরতে এসেছে এখন, দারুণ দারুণ তো লাগবে। তার সাথে সাথে মেঘও পড়ে গেছে সামনে, কি হবে জানি না এখন। যা মেঘ আছে মনে হচ্ছে তো বৃষ্টি হয়ে যাবে। এই দেখো, এবার দেখো পুরো পাহাড়টা দেখো সামনে চলে এসছে। এই দেখো একদম পাহাড়ে এবার উঠবো আমরা, মনে হচ্ছে একদম কাছে চলে এসছে। আর পুরো কালো হয়ে আছে, দেখো কত সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ। এই দেখো, ও হ্যাঁ
একদম একদম ঠিক। সত্যি পাহাড় মানে একটা মানে একটা অন্যরকম ফিলিং। পাহাড়ে এলে মনে হয় যে ছেড়ে যাবোই না, এখানেই থেকে যাই। তাই তো আমরা ভাবি যে যারা পাহাড়ের দেশে থাকে তারা এই পাহাড় ছেড়ে কী করে আমাদের ওই কলকাতার মতো শহরে গিয়ে থাকে। আমাদের সাথে একটা দাদা আছে, আমাদের সাথে চাকরি করে, তো ওই দাদাটাকে আমরা বলি যে তুমি এই পাহাড় ছেড়ে কী করে তুমি এই কলকাতায় পড়ে আছো, তুমি পাহাড়েই তো থেকে যেতে পারো। তা বলে ভাই চাকরি পেয়েছি, চাকরিটা তো করতে হবে, তার জন্য কলকাতায় পড়ে আছে, নাহলে আমারও তো ইচ্ছা করে না যে আমার ওই পরিবেশ ছেড়ে পাহাড় ছেড়ে এখানে এসে থাকতে। তো সেরকমই আমাদেরও পাহাড়ে আসলে না আর যেতে ইচ্ছা করে না, মনে হয় যে এই পাহাড়েই থেকে যাই। এই পাহাড়ের প্রকৃতির মাঝখানে ও নিজেকে মানে থাকতে পারলে নিজেকে সত্যি ধন্য মনে হতো, কিন্তু সেই পরিস্থিতি নেই। আমাদের যেহেতু চাকরি করতে হবে, চাকরি সূত্রে কলকাতায় থাকা, তো আমাদের তো কলকাতায় থাকতেই হবে। আর আমাদের যেহেতু জন্মভূমিও কলকাতা কাছাকাছি, তার জন্য ওখানে ছেড়েও আসতে পারবো না। তাই বারবার পাহাড়ের ডাকে সাড়া দিতেই চলে আসছি ছুটে ছুটে। এর আগে গিয়েছিলাম দার্জিলিং, গ্যাংটক, ওখানে তো এমনি জাস্ট ঘুরতে গেছিলাম, কিন্তু এখন মেনলি মোটর রাইডের জন্য এসছি। বাইক নিয়ে, বাইক চালিয়ে, বাইকের এই ফিলটা করতেই যে পাহাড়টাকে বাইকের সাথে বাইক রাইড করে গেলে কেমন লাগে। আর সত্যি বলছি এত সুন্দর লাগছে যে এটাকে কোনোভাবেই তো মানে বলে বোঝানো যাবে না। তার সাথে আকাশে মেঘ করে গেছে, এখন কোন সাইডে বৃষ্টি হবে কোন সাইডে বৃষ্টি হবে না সেটা বলতে পারবো না। যেখানে মেঘ আছে সেখানে বৃষ্টি হবে, যেখানে মেঘ নেই সেখানে হবে না। কারণ বর্ষাকালে বুঝতেই পারছো একটা মেঘ ভাঙা বৃষ্টি হয় সব সময়তেই, যে মেঘ করে থাকলে বৃষ্টিটা আসে। এখন লেফট সাইডে দেখাচ্ছে মেঘলা, এখন রাইট সাইডে দেখাচ্ছে পরিষ্কার। এখন কোন দিকে বৃষ্টি হবে সেটা এখনও বুঝতে পারছি না, তবে বাঁ দিকে মনে হচ্ছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বলতে বলতে নেতারহাট আর 42 কিলোমিটার দেখাচ্ছে। কথার সাথে সাথে বাইক রাইড করে চলেছি, আর আস্তে আস্তে রাস্তা কমতে থাকছে, 1 কিলোমিটার করে কমছে, আর আমরা নেতারহাটের দিকে এগোচ্ছি। এই দেখো কেমন ডাউন হয়ে যাচ্ছে রাস্তা। এবার পাহাড়ে উঠছি মনে হচ্ছে ফাইনালি। আর তার সাথে দেখো এই ঝর্ণার জল বয়ে যাওয়া কিছু নদী বা খাল, তার উপর দিয়ে এই ব্রিজ করা আছে ছোট ছোট। ও দেখো কেমন ডাউন হয়ে যাচ্ছে আর তার সাথে কেমন উঠছে। এবার হিলের দিকে উঠছি, দেখো বুঝতেই পারছো। এই দেখো এবার টার্ন মনে হচ্ছে না চলছে। এখনও পুরোপুরি পাহাড়ে উঠিনি, এই রাস্তায় পুরো আসেনি, এখনও সমতলে আছি, তবে খুব তাড়াতাড়ি উঠে পড়বো এক্ষুনি। আর দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রোদ্দুর ছড়ে গিয়ে বৃষ্টি আসবে। তো সেই মেঘ ভাঙা বৃষ্টি, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। দেখা যাক, এখন আমরা যাতে বৃষ্টিতে না পড়ি সেটাই ঠাকুরের কাছে বলছি, যে ঠাকুর এখন বৃষ্টি দিও না, আমরা পৌঁছে যাই অন্তত আজকের দিনটা তোমরা দেখার সুযোগ করে দাও। নেতারহাটে এসছি, নেতারহাটে ফিলটা করতে দাও, যে কিছু তো অন্তত দেখে যেতে হবে। তারপরে কালকে আবার লোধ ফলসে যাওয়া আছে, দিয়ে আবার ব্যাক করা আছে। এই দেখো ডান দিকে দেখো পাহাড়গুলো, দেখো পাহাড়ের এই টিলাগুলো দেখো কেমন কি সুন্দর লাগছে, ত্রিভুজ আকৃতি দেখো। ও চারিদিকে পাহাড়, কোন দিকে দেখবে বলো, যেদিকেই দেখবে সেদিকেই পাহাড়। আর মাঝখান দিয়ে এই রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা, আর তার মাঝখান দিয়ে তার উপর দিয়ে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আমার হন্ডা শাইন। পারফরম্যান্স দুর্দান্ত। এই দেখো আস্তে আস্তে এই ব্রিজটার উপর দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। এই দেখো দেখো এইদিকেও দেখো, এই দেখো পুরো পাথর। অন্য সময় শুকনো থাকে, এখন বর্ষার টাইম বলে জল যাচ্ছে দেখো,
পুরো ওদিকে পাহাড়, আর এদিকে দেখো পাথরের মাঝখান দিয়ে জল যাচ্ছে। দাঁড়াও এই সাইডে একটু দাঁড়াই, দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো জলটা কেমন ভেসে যাচ্ছে, দেখো জল পুরো স্রোতটা দেখো। শুধু বর্ষাকাল বলে এখন এত স্রোত, না হলে অন্য সময় হলে পুরো শুকনো থাকে। পাথরগুলো দেখো জলের মাঝখানে মাঝখানে দেখো কত পাথর, বড় বড় পাথর। এখান থেকে জানতে পারলাম যে এইটা নাকি কোয়েল নদী। তো অন্য সময় বললো যে পুরো শুকনো থাকে, আর এখন বর্ষাকাল বলে জল প্রচুর পাহাড় থেকে নেমে আসছে, সেই জলটা এখান দিয়ে পুরো ভেসে যাবে। আর কয়েকদিন পরে হলে আরও জোরে বলছে, আরও বেশি জল থাকবে। এখন তো তাও কম আছে, এরপরে আরও বেশি হবে। তো এটা কোয়েল নদী বললো, কোয়েল নদী বয়ে যাচ্ছে দেখো। আমরা পাহাড়ের ওপরে উঠে গেছি। এই দেখো দেখো ডান দিকে দেখো অন্য পাহাড় দেখা যাচ্ছে, এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা এই পাহাড়ের গা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। আর দেখো এই ছোট রাস্তা, এপাশ দিয়ে গাড়ি ওপাশ দিয়ে গাড়ি, দুদিক দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা করা আছে, যার যার লেন দিয়ে যেতে হবে। এদিকে বাসগুলো যাচ্ছে দেখো, আর নিচে পুরো খাদ, বাঁ দিকে তাও পাহাড় আছে। আর এদিকে বোর্ডে দেয়া আছে যে বাঘের ছবি দেয়া, বুঝেছো? তো হয়তো এখানে এই জঙ্গলে বাঘ আছে, তো সাবধান। এখানে রাত্রিবেলা একদম আসা যাবে না, এখানে যা হবে সব দিনের বেলা ছেড়ে নিতে হবে, কারণ রাত্রিরে এখানে নানা রকম জীবজন্তু বেরোয়। আর এই দেখো দিয়েছে, কি দিয়েছে দেখি, এখান থেকে কি ফরেস্ট, পাইন ফরেস্ট আছে এখানে, পাইন ফরেস্ট সামনে আছে। এরপরে গিয়ে পাইন ফরেস্ট দেখতে পাবো। আর বাইকে গাড়ি থার্ড গিয়ারে থাকলে গাড়ি স্লো হয়ে যাচ্ছে, সেকেন্ড গিয়ারে নিয়েছে তারপরে থার্ড গিয়ারে দিতে হচ্ছে, গিয়ার না কমিয়ে ওঠাই যাচ্ছে না। সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ার ছাড়া হচ্ছে না। সেকেন্ড গিয়ারে তাও ঠিক আছে, থার্ড গিয়ার দিলেও চলছে না। এই দেখো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার। আর এদিক দিয়ে বড়ো বড়ো লরি যাচ্ছে, এখান দিয়ে একটা লরি দাঁড়িয়ে থাকলে আর একটা লরি যদি পাশ দিয়ে যায় আর কিছু যেতে পারবে না, বাইকও পাস হতে পারবে না। এই দেখো সব লরি আসছে, ধীরে ধীরে চালাতে হবে, জোরে না। আর সামনে দেখো আমরা এখন আস্তে আস্তে টপে উঠে এলাম। এই দেখো ওই পাহাড়টার মাথা, ওই পাহাড়টার টপ, আর এই আমরা দেখো দাঁড়িয়েছি, কোথা দিয়ে যাচ্ছি। আমরা অনেক উঁচুতে চলে এসেছি, এখন আরও কত উঁচুতে উঠতে হবে জানি না, নাকি আবার নেমে গিয়ে আবার উঠবো এক পাহাড় থেকে আর এক পাহাড়। পুরো টার্ন, এটা ডাউনে নামছে, ধীরে 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 নামতে হবে, যার যার লেন দিয়ে নামতে হবে। সবুজায়ন। আর আমরা যাচ্ছি নেতারহাট। নেতারহাট হচ্ছে কুইন অফ ছোটনাগপুর, নেতারহাটকে কুইন অফ ছোটনাগপুরও বলা হয়। বারবার গিয়ার কমিয়ে নিয়ে চালাতে হচ্ছে। এমনিতেও কী হয়, উঁচুতে উঠলে পাওয়ার বেশি দরকার হয়, তার জন্য বাইকের যত কম সিসি হবে তত কিন্তু প্রবলেম। বেশি সিসি হলে কোনো প্রবলেম নেই, কারণ পাওয়ারটা তৈরি করে নিতে পারে, হর্স পাওয়ারের ব্যাপার থাকে। আর কম সিসি হলে ওপরে উঠতে কষ্ট হয়, শক্তি প্রচুর দরকার হয়। তো তার জন্য যত বেশি পাওয়ারের গাড়ি হবে, সিসির বেশি হবে তত ভালো, না হলে পাহাড়ে উঠতে সমস্যা হয়। বুঝতেই পারছো আমাদের 125 সিসি গাড়ি, তার জন্য দেখো একটু গাড়ির টান নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু আবার মোটামুটি একটু সমতলে চলে এলে ঠিক হয়ে যাচ্ছে। আর যেহেতু গাড়িতে লোড গাড়ি, তো সেক্ষেত্রে তো একটু প্রবলেম হবেই। আর যেখানে সমতল সেখানে আমি একটু টেনে দিচ্ছি, নাহলে
ক্রসিংয়ে একদমই স্লো। এই দেখো সামনের পাহাড়টা দেখো। ছোট্ট একটা ঝর্ণা, ছোট্ট একটা ফলস, দেখেছ? ছোট্ট ফলস। এই দেখো বাঁশ গাছ এখানে, একদম গাছে ভর্তি। কত রকম যে গাছ আছে কোনো ঠিক নেই, আমরা চিনিই না এমন এমন গাছের নাম, বলতেই পারবো না। এই দেখো হরিণ, বাঁদর, শিয়াল সব কিছু আছে, খরগোশ, কি দরকার সব পেয়ে যাবো সামনে। সব কিছু দেখা মিলতে পারে যখন তখন, তার জন্য এখানে লেখাই আছে, দেয়া আছে বোর্ডে, যে এগুলো কিন্তু এই জঙ্গলে আছে। নেতারহাট 15 কিলোমিটার। আসল অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। এখনই বাঁদর দেখলাম রাস্তার ধারে বসে আছে, জানি না আর দেখতে পাবো কিনা। হ্যাঁ এই তো আছে, এই দেখো, এই যে বাঁদর বসে আছে, বাঁদরগুলো বসে আছে। আমরা একটু বাঁদরও দেখতে পেয়েছি, আর কিছু পাই না পাই, কত বাঁদর বসে আছে। কিন্তু এখানে বাঁদরকে খাবার দেয়া বারণ আছে, ওখানে বোর্ডে দেয়া আছে যে কেউ খাবার দেবেন না, কারণ খাবার দিতে গিয়ে যদি কোনো রকম কিছু হয়ে যায়, দেখা গেলো কারোর কিছু ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেল, খাবারের ব্যাগ না হোক এমনি ব্যাগ নিয়ে চলে গেল, কারণ ওরা তো অত বুঝবে না, কোথায় নিয়ে চলে যাবে তখন আর খুঁজে পাবে না, ওর জন্য রিস্ক দিতে বারণ করেছে। আমরা এখন পুরো টপে চলে এসেছি পাহাড়ের। এই দেখো একটা ছোট্ট ঝর্ণা দেখো, আমরা যেতে যেতে এটা চোখে পড়লো তাই দাঁড়িয়ে পড়লাম। ঝর্ণা, ঝর্ণার জল নামছে কীভাবে, চলো যাই। এই দেখো বড় বড় পাথরের গাড়ি, এগুলো পাথর নিয়ে নামছে লরিগুলো। তার সাথে তার আগে আমাদের আগে একটা গাড়ি যাচ্ছে, টুরিস্ট গাড়ি, ওদের পেছন পেছনেই যাব। নেতারহাট এখনও 10 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আজকের আমাদের ডেস্টিনেশন নেতারহাট। তো নেতারহাট আর এখান থেকে 10 কিলোমিটার দেখালো। তো পাহাড়ে 10 কিলোমিটার মানে অনেকক্ষণ টাইম লেগে যাবে, কেমন ঘুরে ঘুরে রাস্তা। এই ফিল্ডটার জন্য পাহাড়ে এসেছি, আর গাড়ি ওপরে যখনই হচ্ছে তখনই টানতে প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই দেখো আবার ডাউনে চলে এলাম, তখন আর কোনো প্রবলেম নেই, তখন একদম সাই করে টেনে দিল। আর রোদ্দুর এখনও আছে, তবে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর এই দেখো বলতে বলতে পাইন ফরেস্ট চলে এসছে, মনে হচ্ছে পাইন ফরেস্টই নাকি, মনে হয় হ্যাঁ পাইন ফরেস্ট ঢুকে গেছি। এই দেখো পাইন ফরেস্ট, ওই যে ভেতরে গাছগুলো, এই দেখো ডান দিকে পাইন ফরেস্ট। এই দেখো চলে এসেছি নেতারহাটের এই গেট দেখো, আর 7 কিলোমিটার যেতে হবে এখানে। আর এই দিক দিয়ে আমাদের নেতারহাট, আর এইদিকে গেলে লোধ ফলসের দিকে চলে যাবে। তো আজকে লোধ ফলস যাচ্ছি না, এখন যাবো নেতারহাটের এই গেট দিয়ে ঢুকে যাচ্ছি ভেতরে। আর এখান থেকে আরও 7 কিলোমিটার যেতে হবে। একদিনের জন্য নেতারহাট ঘুরতে এসেছি, একদিন ঘুরে তারপরে কালকে আবার রাঁচি চলে যাব। এই দেখো সাইডে দেখো পুরো ফরেস্টে ভর্তি, গাছপালা পুরো একদম দেখো, পুরো ফরেস্ট একদম গাছে ভর্তি একদম। ডান দিকে দেখো, বাঁ দিকে দেখো, এই দিকে দেখো, পুরো ফরেস্টে ভর্তি পাইন গাছ, পাইন ফরেস্ট ওটা। এই নেতারহাটে এন্ট্রি করে গেলাম।
তো ফাইনালি নেতারহাট পৌঁছে গেলাম। এই যে নেতারহাট বাজার, আর এখান থেকেই এবার দেখতে হবে আমাদের হোটেলটা কোন দিকে পড়ছে। নেতারহাট ওই মার্কেট থেকে আমরা এবার রাইট সাইডে টার্ন নিয়ে এবার যাচ্ছি আমাদের হোটেল রয়্যাল রেসিডেন্সির দিকে। তো দেখাচ্ছে 1 কিলোমিটার মতো রাস্তা। তো যাই, এখন গুগল ম্যাপ অন করে নিয়েছি, নিয়ে আমরা যাচ্ছি। কি বলছে লেফট? এই যে সব এখানে সব হোটেল আছে চারিদিকে, ডান দিকে বাঁ দিকে চারিদিকে রয়্যাল রেসিডেন্স এই যে বোর্ড দিয়ে দিয়েছে। 800 মিটার যেতে হবে। দেখো পরপর সব হোটেল আছে, পরপর সব হোটেল। ওই দেখো লেক দেখা যাচ্ছে নেতারহাট। তাই তো চলে এসেছি তাহলে। ওয়াও বিউটি বিউটি, ওই দেখো দেখো একটা লেক দেখা যাচ্ছে, দেখো পুরো আকাশটা দেখো কেমন লাগছে। পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল রয়্যাল রেসিডেন্সিতে। তো বুঝতে পারছি এখন বৃষ্টি হচ্ছিল বলে তখন আর ভিডিও করতে পারলাম না, বৃষ্টি কমলো তারপরে দেখো ভিডিও করলাম। আর এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা চলে এসেছি নেতারহাট হোটেলে, আর আমাদের হোটেল হচ্ছে রয়্যাল রেসিডেন্সি। তো সেই হোটেলের রুমে চলে এসেছি, এই দেখো রুমটা। আর এই রুমটা নিয়েছে আমাদের 1400 টাকা পার নাইট পার ডে। তো এটাতে কোনো এসি নেই, এখানে নন এসি, এখানে এসি লাগেই না বললো, তার জন্য দেখো এসিও লাগানো নেই। এখানকার ওয়েদার এরকমই যে এখানে এসির দরকার পড়ে না। রাঁচি টু নেতারহাট এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ফেসবুকে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউবে যারা আমার নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি বাড়াচ্ছি না, তো আজকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। আর তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।